স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠস্বর রুধিবে সাধ্যকার। মুখের ভাষা কাইরা নেয়ার দুঃসাহস দেখাবি না, কেউ না, কখনো না। কবি মামুন মজিদ কবিতা নিয়ে আসছেন কবি মামুন মজিদ। শুভ সন্ধ্যা, রজত জয়ন্তী কবি সম্মেলন 2024। ধন্যবাদ কবিতা বাংলাদেশ। কবিকণ্ঠে কবিতা পাঠ পর্বে সবাইকে শুভেচ্ছা। পাঠ করছি স্বরচিত কাব্য বক্তৃতা রক্তাক্ত মঞ্চ। অভিবাদন বাংলাদেশ। এই রক্তাক্ত মঞ্চে সবাইকে স্বাগত এবং বিগত আগত রক্তউষ্ণ অভ্যর্থনা, যা আপনাদের হাতে এখনো লেগে আছে। নাকের ডগায় যে সুগন্ধ পাচ্ছেন ওটা লাশের গন্ধ, যাতে আপনারা অভ্যস্ত এবং আসক্ত। দোদুল্যমান স্বচ্ছ কাপে টকবগে রক্ত চা চুমুকে চুমুকে নিঃশেষ হয়ে যাচ্ছে। স্বাধীনতার গর্ভে ভরা উদীয়মান সূর্যের মতো গোল রক্তবৃত্ত ঘেরা সবুজে সবুজময় জাতীয় পতাকা এখন যদি পুনরায় আঁকি, এই বিশাল সবুজ লালে লাল হয়ে যাবে। হু হু বইছে শঠ বাতাস সমবেদনার। আমিও সমবেদনা জানাতে জানি, তবে আজ আমি ব্যথার ক্ষতে নুন ছিটিয়ে বেদনা বাড়াতে আসিনি। কোনো দুঃখের অশ্রু ফেলবো না, বিচার চাইবো না কোনো হুন্তারকের, শুধু সমবেদনার সমবেদনা জানাই। এই অগ্নিঝরা চোখে আপনাদের বিবেকের অপমৃত্যুর সমবেদনা, আপনাদের পশুত্ব মনুষ্যত্বের সমবেদনা। হৃদয় হতে রক্ত ছড়লে টিস্যু দিয়ে চোখ মুছলে শহীদের সাথে বেইমানি করা হবে। উপস্থিত মাননীয় বিচারপতির লাশ আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি তো আইনের আদ্যপান্ত জেনে বুঝেই বেআইনি কাজ আইনের রাস্তায় করেন। পবিত্র সংবিধানের অলিগলি আপনার হাতে রক্তাক্ত কলুষিত। আপনি তো মহামান্য বিচারপতি। আপনার বিচার করবে কে? জনতার বিচার করতে করতে আপনার বিবেক এখন ক্লান্ত উন্মাদ পশু। মানুষের তাজা রক্ত রঙে আলপনা এঁকে রঙিন সিনেমা দেখান আর বাহবা কুরআন। প্রভুর চেয়ারের পর আপনার চেয়ারের ক্ষমতা ভেবে যা ইচ্ছে তাই করবেন। কার রক্ত নেবেন আর কাকে দিবেন, দাড়িপাল্লা আপনার দিকে তাকিয়ে আছে, আপনিও তাকান। তা না হলে ন্যায্য হিসাবের তপ্ত মাঠে মিজানের পাল্লা আপনার দিকে ফিরেও তাকাবে না। এতগুলো নিরপরাধ হত্যাকাণ্ডের পর একদিন আপনারও মৃত্যু হবে, এটা জেনে এখন কেমন লাগছে দয়া করে জানাবেন। চক্ষু বুঝলে যদি হৃদয়ের আয়নায় অনুভূত হয় অসংখ্য লাশের মাঝে আপনি একা মৃত্যুর জন্য কাতরাচ্ছেন, প্রাণে বাঁচতে চাইছেন, তবে আপনার মৃত্যুর রশিতে কলা মেখে দেবে জল্লাদের ঘন লোমশ হাত, অর্থাৎ হালকা লঘু করা হবে মৃত্যুর স্বাদ। আর যদি মনে হয় মৃত লাশের আবার মৃত্যুদণ্ড দিবেন, তবে মানুষের পর্যায়ে অতিক্রম করে আপনি জানোয়ার হয়ে গেছেন। এবার আপনার মৃত্যুদণ্ড কার্যকর করবে হিংস্র হায়নারা। মানুষের হাতে পশুর বিচার বড্ড বেমানান। মাননীয় সভাপতি, আপনার হবে কোন গতি? চোখের সামনে আপনার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে খুঁড়ে খাবে। মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট করবেন, তখন আপনার দীর্ঘ মৃত্যু কামনা করি। কারণ এতগুলো প্রাণ চেয়ে আছে খুনমাখা চোখে, মুনসেফ মনিটরে যুগ থেকে যুগে। তখন সমবেদনা জানাবে কে? আজ আমিও সমবেদনা জানাতে এসেছি। তবে ব্যথা তোর মায়ের, বেদনার্ত বোনের, রক্তাক্ত ভাইয়ের, নিথর দেহের, চিরতরে অশ্রু শুকিয়ে যাওয়া বাবার রুদ্ধ কণ্ঠ এবং বাংলাদেশের ক্ষতের যন্ত্রণায় সমবেদনা নয়, শুধুমাত্র সমবেদনার সমবেদনা জানাই। তাতে যদি মৃত্যু হয় হবে, আমাকে আজ জানাতেই হবে আপনাদের বিবেকের অপমৃত্যুর সমবেদনা, আপনাদের পশুত্ব মনুষ্যত্বের সমবেদনা, আপনাদের ব্যবসা সফল সমবেদনা। আপনাদের এই সমবেদনার অভিনব অভিনয়, অন্তরের অনন্ত ক্ষতের সমবেদনা। এই নারকীয় নাট্যমঞ্চ থেকে
আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না। যারা জীবিত আছেন, অসুস্থ পায়ে সুস্থতা পেতে চান, লাশের বুকে দাঁড়িয়ে উল্লাস করতে চান, রক্তে স্নান করে খুনি হতে চান, আমার ক্ষুধার্ত পেট প্রদর্শনী করে উপসী হাড়ের ঝনঝনানি বাজিয়ে আপনার প্রফুল্ল পেট ফোলাতে চান, ক্ষমতার চেয়ারের দিকে তাকিয়ে লালসার জিওবা ঝোলান, মনে রাখবেন ওই পোকাদের ইতিহাস নিতান্তই নির্মম। বাংলার পক্ষ থেকে এই শল্য চিকিৎসা আরো কঠিন থেকে কঠিনতর হবে, যা আপনারা স্বপ্নেও ভাবেননি। জেনে রাখবেন, গুলির মুখে মৃত্যু নিশ্চিত না হলেও গুলির মুখে গুলির মৃত্যু অবধারিত এবং ধাবমান হয়েছে, হচ্ছে, হবে, বারবার হবেই। প্রতি রাতের পরই সকাল হয়, অরুণ প্রাতে তরুণ জাগে নির্ভয়, এক দেহ এক প্রাণ, কণ্ঠে বাজে সমস্বরে সত্য সুন্দর, ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠস্বর রুধিবে সাধ্যকার। মুখের ভাষা কাইরা নেয়ার দুঃসাহস দেখাবি না, কেউ না, কখনো না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বপ্নাতুর বাংলাদেশ, তোমাকে অভিবাদন। বাংলাদেশ চিরন্তন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। জুলাই বিপ্লবের পর চমৎকার একটি কবিতা শুনলাম। অনেক অনেক ধন্যবাদ কবিকে। কতদিন আশাহত ছিলাম, ছিলাম উদ্ভ্রান্তের মতো লক্ষ্যহীন, আর আজ কালিমা মুক্ত স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের আঙিনায়। তোমরা একদিন বলেছিলে এই সবুজ ঘেরা মাটি, তোমরা একদিন বলেছিলে এই সবুজ ঘেরা মাটি আর কখনো শস্য ফলাবে না। নীল প্রশস্ত আকাশ আর কখনো কালো মেঘহীন হবে না। কিন্তু দেখো আজ কি হলো। স্বপ্নের ভেতর টিকে থাকা অপ্রতিরোধ্য আয়োজন আজ উন্মোচিত হয়েছে জালিমের সামনে। এখন আমাদের স্বপ্নগুলো বেড়ে ক্ষোভে ফুঁসে উঠল। তারপর ক্ষোভগুলো বারুদ হয়ে বিস্ফোরিত হলো জালিমের দরজায়। দাঁড়িয়ে আছি তোমাদের আঙিনায়।